বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খুশির খবর। অবসর ভেঙে তামিম ইকবাল ফিরছেন টি-20 ক্রিকেটে। দর্শক, এসব কিছুর বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। গেল কয়েকদিন হলে শোনা যাচ্ছিল টাইগারদের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে সিংহে নাকি থাকছেন না বাংলাদেশ ক্রিকেটের সাথে। খবরটি এখন পর্যন্ত নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে তামিম ইকবালকে নিয়েও এখন পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্তে আসতে পারেনি। যদিও বিভিন্ন সময় বিসিবি বস নাজমুল হাসান পাপন তামিমের সাথে আলোচনায় বসেছিলেন, কিন্তু সমাধান মেলেনি। দর্শক, সামনে টি-20 বিশ্বকাপ, তাই তো ক্যাপ্টেন, সিলেক্টর এবং বিসিবি প্রধান থেকে শুরু করে সবাই চাচ্ছেন তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে ফেরাতে। তাই তো বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তামিমের সাথে আলাদাভাবে বৈঠকও করেছেন এবং তামিমকে টি-20 ক্রিকেটে অবসর ভেঙে ফিরে আসতে পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছেন। এছাড়াও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসও চান তামিম ইকবাল ফিরে আসুক। সবাই যদি চান, তাহলে বাধাটা কোথায়? বাধা আছে একজনই, তবে সেই একজন দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। দর্শক, বলছিলাম বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে সিংহের কথা। তবে বিসিবি থেকে তাকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের 22 তারিখের মধ্যে দেশে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে যোগদান করতে হবে। সেই সাথে 26 তারিখের মধ্যে তামিমের সাথে আলোচনায় বসতে হবে এবং তামিমের সাথে আলোচনায় বসে তামিমের ব্যাপারটি সমাধান করতে হবে। তাহলে বিষয়টি কী দাঁড়ালো? হাথুরু ফেরুক আর নাই ফেরুক, তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে ফেরাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, তামিম ইকবাল তাহলে খেলছেন আগামী টি-20 বিশ্বকাপ, এটা এক প্রকার নিশ্চিত। তামিম ইকবাল ফিরলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা লাভ হবে, সেই সাথে বিসিবির এবং সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন? জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।